এই হরিপালের বুকে নাবালিকা ছাত্রী যার বাড়ি নসিবপুরে, সে হরিপালে পড়তে এসেছিল। টিউশন পড়তে আসার সময় তাকে কিছু দুষ্কৃতী বাহিনী টাটা সুমোর মধ্যে তুলে নেয় এবং মুখ বন্ধ অবস্থায় বেঁধে নিয়ে যাওয়া হয়। তার কোনো জ্ঞান থাকে না। কিছুক্ষণ পর হরিপাল বিডিও অফিসের সামনে তার দেহটা অসংলগ্ন অবস্থায় পাওয়া যায়। তার নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না। আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না ছাত্রীটির ওপর কী ধরনের অত্যাচার হয়েছে। তার পরবর্তী সময় থেকেও পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই এবং আমরা বুঝতে পারছি যে এই বাংলার মধ্যে কোথাও কোনো জেলা কোনো রকমভাবে সুরক্ষিত নেই। কিছুদিন আগে আরজি করের ঘটনা আমরা দেখেছি। একটা কর্মরত অবস্থায় থাকা একটা চিকিৎসক তরুণী, তারও যেমন কোনো রকমভাবে কোনো সুরক্ষা নেই, ঠিক একই রকমভাবে একটা বাচ্চা ছাত্রী মেয়ে যে টিউশন করতে যাচ্ছিল তারও কোনো সুরক্ষা নেই। মেয়েটিকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়েটি নিশ্চয়ই চিৎকার করেছিল, প্রশাসনের কোনো ভূমিকা ছিল না। তার পরবর্তী সময় দাঁড়িয়ে মেয়েটির কোনো মেডিকেল চেক আপ করা হলো না। দীর্ঘক্ষণ ধরে থানায় এনে ফেলে রাখা হলো। কিসের জন্য? তাকে কি আরো অন্যরকমভাবে তথ্য প্রমাণ লোপাটের জন্য নানান রকমভাবে নানান কিছু বোঝানো হচ্ছিল? একটা বাচ্চা মেয়ে, সেই মেয়েটাকে আরো কিছুভাবে তথ্য প্রমাণ লোপাট করার জন্য, শেখানোর জন্য পুলিশরা নিজেদের ঘরে এনে বসেছে। তার কোনো রকম মেডিকেল টেস্টও করা হয়নি। আমাদের নেতৃত্বে এখানে উপস্থিত থেকে মেয়েটিকে টেস্ট করেছে। এখনো পর্যন্ত তার কোনো সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ কেসটা ধামাচাপা দিতে চাইছে, এমন কেন মনে হচ্ছে আপনাদের? পুলিশ কেসটা ধামাচাপা দিতে চাইছে এমন কেন মনে হচ্ছে আপনাদের? পুলিশ কেসটা ধামাচাপা দিতে চাচ্ছে এই জন্যই, কারণ আমরা যখন যে সরকারের আমলে রয়েছি, সেই সরকারের উচিত প্রত্যেকটা মেয়েদেরকে সুরক্ষা দেওয়া এবং প্রত্যেকটা মানুষকে তার বিভিন্ন সুরক্ষা দেওয়া। এই রাজ্যের মধ্যে আমরা কেউ সুরক্ষিত নই এবং সেই সুরক্ষিত যে নই, এই হরিপালের বুকে যিনি বিধায়ক রয়েছেন তার উপরে যদি কেসটা চলে যায়, ওনাদের ওপর মহল থেকে তো আসলে চাপ আছে। চাপ থাকলে তো ওনারা বেশি কথা বলতে পারবেন না। তাই আমাদের বুঝে নিতে অসুবিধা হচ্ছে না যে তার ঘাড়ে যদি কোনো রকম ভাবে দোষটা চলে যায়, সেই জন্য পুলিশ এই তৃণমূল সরকারকে আড়াল করে রাখার জন্য কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এরা সেই জন্যই চেষ্টা করছে। এখন আপনাদের পদক্ষেপ কি? আপনারা কি দাবি করছেন? সদুত্তর না মেলবে আমরা বলেছি এফআইআর নিতে হবে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা গেল না কেন? এই পশ্চিমবাংলার মধ্যে এত আপডেটেড দুনিয়ায়, এত প্রযুক্তির দুনিয়ায় মেয়েটির গায়ে বিভিন্ন রকমভাবে তার স্পর্শকাতর দাগ ছিল, সেটা থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। এখনো কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না। কিন্তু কেন করা যাচ্ছে না? কেন এত তাদের বিভিন্ন রকমভাবে এসএফআই ডিওয়াইএফআই অ্যাডওয়ার আন্দোলন দেখলে তো তারা ঝাঁপিয়ে পড়েন, লাফিয়ে পড়েন। কিন্তু এই দুষ্কৃতী বাহিনী যারা তার উপরে এই আচরণ চালালো, এই আক্রমণ চালালো, তাদেরকে এখনো ধরানো যাচ্ছে না। তাদের বুঝে নিতে অসুবিধা হয়। পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে, এই সময় দর্শকের ভূমিকা পালন করছে, বুঝে নিতে আমাদের অসুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন গোটা রাজ্যের পরিস্থিতি, পুলিশের কি চরিত্র, পুলিশের কি অবস্থান, সেটা দেখতে পাচ্ছেন। রাজ্যে প্রতিটা জেলায়, প্রতিটা ব্লকে, প্রতিটা গ্রামে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। আর এরা এখনো পর্যন্ত চটি চাপতে ব্যস্ত, নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, নিরাপত্তা দিতে ব্যর্থ। রাস্তায় দাঁড়িয়ে হেলমেট না পরা লোক থেকে শুরু করে সমস্ত জনসাধারণের উপর এরা নির্যাতন করে, টাকা তোলে। লরি থেকে শুরু করে, ছোট গাড়ি থেকে শুরু করে, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সবার কাছে টাকা তোলে। অথচ যে মেয়েটা আমার টিউশন পড়তে যাচ্ছে সন্ধ্যাবেলায়, সেই মেয়েটাকে নিরাপত্তা দিতে ব্যর্থ। এমনকি তার উপর যে নারকীয় ঘটনা ঘটছে, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগে গেছে। বেল্ট খুলে, প্যান্ট খুলে নারকীয় ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই রাজ্যের পুলিশ প্রশাসন। কার নির্দেশে, কিসের নির্দেশে? আমরা বলতে চাই, আমাদের নির্দিষ্টভাবে আমরা পুলিশের কাছে, প্রশাসনের কাছে বারবার বলতে চাই যে এই রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এখনো পর্যন্ত এই রাজ্যের মানুষ ধৈর্যের যে পরীক্ষা, সেই পরীক্ষা দিচ্ছেন। যদি এর বিহিত না হয়, আগামীতে এই পুলিশকে আরো 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 বড় খেসারত দিতে হবে। অন্য অবস্থায় একটি মেয়েকে রাস্তায় পাওয়া যাচ্ছে, মানে কতটা আমরা কোন রাজ্যে বসবাস করছি, কোন রাজ্যের শাসনের অধীনে আমরা বসবাস করছি যে একটা মেয়েকে ভোর সন্ধ্যেবেলা অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় পাওয়া যেতে পারে। এটা তো ঘৃণা। আর আমাদের আর লজ্জা হচ্ছে না, সরকারের লজ্জা হওয়াটা দরকার। আরজি করের ঘটনার পর দেখা গেল হরিপালেও এরকম ঘটনা। তো এটা মূল শহর থেকে, এটা মফস্বল, আমরা জানি গ্রামীণ এলাকা, কোথাও গিয়ে কি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? এটা একটা বিষয়টা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা কোনোটা নয়।
আরজিকর, হাতরাস, উন্নাও, কামদুনি কোনোটা বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশেষ করে গ্রাম বলছেন তো, গ্রামে অনেক সহজে মুখটা চেপে ধরা যায়, কথা বলতে না দেওয়া যায়। আমাদের বেশিরভাগ ধর্ষণের যা ঘটনা ঘটে গ্রামাঞ্চলে, বেশিরভাগটাই পুলিশের কাছে নথিভুক্ত হতে পারে না, নথিভুক্ত করতে দেওয়া হয় না। সেই মুহূর্তে দাঁড়িয়ে একটি ঘটনা মানুষের চোখের সামনে চলে এসেছে। হরিপালের ঘটনা গ্রাম অঞ্চলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আবার বলছি, আমি বারবার একটা কথাই বলছি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনাই নয়। প্রত্যেকটা ঘটনার সাথে লিঙ্ক আপ। আমরা যদি মনে করি যে আমরা যদি কোনো অপরাধ করি, আমাদের বাঁচানোর জন্য বড় বড় মাথাটা সব রেডি রয়েছে। আমাদের অন্যায় করতে, অপরাধ করতে আমাদের দুবার আটকাবে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে হরিপালের ঘটনা, আরজিকরের ঘটনার মতোই শাসক দরচিত এবং পুলিশ দ্বারা ঢাকা দেওয়ার সম্পূর্ণ প্রচেষ্টা চলছে। বাংলাতে হরিপালের পুলিশ জবাব দিতে পারছে না দোষীরা কখন গ্রেপ্তার হবে। সকালে এক কথা বলছে, দুপুরে এক কথা বলছে, বিকালে এক কথা বলছে। আমরা বলছি 24 ঘন্টা সময় দিচ্ছি, যদি গ্রেপ্তার না হয় আজকে হরিপালের মানুষ দেখিয়ে দেবে এই তৃণমূলের দালাল পুলিশদেরকে কিভাবে সবক শেখাতে হয়। আমরা তা জানি। রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা বুঝিয়ে দেব দোষীদের গ্রেপ্তার না করলে কি করা যায়। সকালবেলা পৈশাচিকভাবে আমরা যারা আন্দোলন করতে এসেছি, আমাদের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। এর শেষ থেকে ছাড়বো। তৃণমূলের দালালে পরিণত হয়েছে আজকের পুলিশ। যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হচ্ছে, বাম, ছাত্র, যুব, মহিলা সহ হরিপালের আপামর ছাত্র যুবদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। অবশ্যই পুলিশের কথার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। কালকে রাতে যা স্টেটমেন্ট দিয়েছে, সকালে একরকম স্টেটমেন্ট দিচ্ছে, এখন একরকম স্টেটমেন্ট দিচ্ছে। প্রতিনিয়ত ঘটনাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে, কিন্তু আড়াল করে পার পাবে না। আমরা এর শেষ থেকে ছাড়বো। লড়াই শেষ কথা বলবে, তৃণমূলের দালালি শেষ কথা বলবে না।